যেহেতু আমাদের আসলে আমলনামা অফই করে দেয়া হবে, এখন যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে যার উপরে ঋণ ছিল, তো তার সন্তানেরা যদি এই ঋণটা পূরণ করার ব্যবস্থা করে বা কিছু করে, সেটার জন্য কি আসলে উনি কোনো বেনিফিটেড হবে, নাকি এটা ওনার আমলনামায় থেকেই যাবে যে উনি ঋণী? না, এটা ঋণের আসলে যে আমার কাছে একটু সম্পত্তি কনফিউশন। বন্টন, সম্পত্তি বন্টনে তো বলাই আছে যে ঋণ টিন শোধ করার পরে সম্পত্তি বন্টন, তাই না? জি। এখন যদি সন্তানেরা আর বাপের ঋণ শোধ না করে সম্পত্তি বন্টন করে ওইভাবে নিয়ে নেয়, তাহলে তো গুণাগার তো সন্তানেরা হবে, ওই লোক হবে কেন? রাইট। কারণ সে জি। মৃত্যুর পরে তার সে সম্পদের মালিকানা তার আর নাই, তাই না? জি। জি। এখন সন্তানের উপর দায়িত্ব, তাদের কাজ ছিল বাপের সব দেনা পানা শোধ করে তারপরে আমরা 1 একর বা 2 একর বা 5 একর জমি পেয়েছি, ওইটা আমরা ভাগ করে নেব, বা একটা দোতলা বিল্ডিং রেখে গেছে ওইটা নেব। তাহলে সে ওইটা শোধ না করে ওটা বাপের বাকি সম্পত্তি সে ই করবে, দখল করবে বা ভোগ করবে, এটা তো বেইনসাফি কাজ। আচ্ছা। জি, ঠিকই বলছেন। আচ্ছা, আমার আর একটা কোশ্চেন ছিল, যেটা অবশ্য অফ টপিক। আমি কি ওটা জিজ্ঞেস করব, বা জিজ্ঞেস করতে পারি কিনা? জি, বলেন। এটা হচ্ছে আসলে যে রোজার ব্যাপারে। আমি সূরা বাকারা তো পড়তেছিলাম, তো ওখানে তো বলাই হয়েছে যে আমাদের উপরে রোজাকে হচ্ছে কুতিবা করা হয়েছে, যেভাবে হচ্ছে আমাদের পূর্ববর্তীগণের উপরে করা হয়েছে। তো আমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা যদি আমি দেখি, যে তাদেরকে হচ্ছে রোজার সময় অ্যাকচুয়ালি একদম কথা বলতেই না করা হয়েছিল। মানে জাস্ট ইশারায় কথা বলবে। তো আমি যদি আসলে রোজার কথা বলি, এভাবে যদি ইশারায় কথা বলা হয়, তাহলে তো অফিস করাটা খুব টাফ হয়ে যায়। তা সেক্ষেত্রে আবার বলাও হয়েছে যে 3 দিন 3 রাত একজন নবীর উপরে, তারপরে মারিয়াম আলাহিস সালামের ব্যাপারেও বলা হয়েছে যে যখন রোজা রাখবে সে বলছে যে আমি কোনোভাবে কথা বলবোই না, কারণ হচ্ছে আমি সিয়াম পালন করতেছি আমার রবের জন্য। তো আসলে এই অবস্থায় অফিস করার তো কোনো সিস্টেম আমি দেখি না, যে টানা 3 দিন আচ্ছা, বুঝছি আপনার প্রশ্ন। আচ্ছা, আপনি যদি একজনকে মার্ডার করেন, আপনার শাস্তি কি কোরআন অনুযায়ী? যদি কিসাসের কথা বলা হয়, তাহলে তো মৃত্যুর বদলে মৃত্যু। আপনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু যাকে জি। মার্ডার করছেন তার ফ্যামিলি যদি আপনার সাথে কিসাস করে যে আমার বাপকে তো হ্যাঁ। ফিরে পাবো না, আমরা ফাঁসি তোমার চাই না, তুমি আমাদের 20 লক্ষ টাকা দিয়ে দাও, আপনি দিয়ে জি। দিলেন, তাহলেও কি আপনার ফাঁসি হবে? না, তাহলে আর হবে না। সেটা ব্যালেন্স হয়ে গেল নাকি? জি। জি। এখন আপনি অনেক কষ্ট করে রক্ত পানি করে 20 লক্ষ টাকার সম্পদ গড়ছেন, এখন ওই টাকাটা দিয়ে এখন আপনি পুরো নিঃস্ব হয়ে গেছেন, কিন্তু জীবনটা তো বেঁচে গেল। হ্যাঁ। কিন্তু বাকি জীবন আপনাকে নিঃস্ব ফকিরের মতো থাকতে হবে, এটা একটা লস হয়ে গেল। কিন্তু আপনার জি। ক্ষতিপূরণ কিন্তু হয়ে গেছে, তাই না? হ্যাঁ। তো আল্লাহ রোজা দিছে, তো এটা ফিদিয়াও তো দিছে। যদি তোমার জি। সমস্যা হয় তুমি একজনকে অভাবগ্রস্ত মানুষকে খাওয়াই দিবা, তাই না? জি। এখন আপনি অফিসের কাজে রাখতে পারলেন না বা শারীরিক অন্য কোনো প্রবলেমে আপনি রাখতে পারলেন না, আপনি একজনকে খাওয়াই দিলেন, তাহলে কি আপনার পাপ হবে? হিসেবে হওয়ার কথা না। তো কিন্তু আমি হয়। আসলে চিন্তা করতেছিলাম যে, মানে রোজা থেকে কি আমাদের পার্থিব জীবনের এই চাকরিটা বেশি গুরুত্বপূর্ণ? মানে এটা নিয়ে আসলে একটু দ্বিধাদ্বন্দ্বের ভেতরে ছিলাম। এখন ভাই, কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না, এটা তো ডিপেন্ড করতেছে আপনার মেন্টালিটির উপরে, তাই হ্যাঁ, না? কিন্তু সেটাও। এখানে অপশন দিছে আল্লাহ, আমি একজনকে খুন করলে মৃত্যুদণ্ড, আর আছে কিসাস যদি ফ্যামিলি মানে। আল্লাহ রোজা দিয়ে অপশন দিছে একজন ফিদিয়া দিতে হবে একজনকে। আমি 3 দিন রাখি নাই, 3 দিনের ফিদিয়া দেবো, 30 দিন রাখি নাই, 30 দিনের ফিদিয়া দেব। এখন ধরেন বাংলাদেশে প্রতি বছর 1 কোটি মানুষ রোজা রাখে না, সচ্ছল 1 কোটি মানুষ রোজা রাখে না। 1 কোটি মানুষ যদি 30 দিনের খাবার ধরেন কমপক্ষে 6,000 টাকা, 1 কোটি মানুষ যদি 6,000 টাকা করে দেয়, কত টাকা হবে? অনেক। কত, প্রায় 60,000 কোটি টাকা। 60,000 কোটি টাকার মতো। জি। তো 60,000 কোটি টাকা যদি প্রতি বছর এই রোজার মাধ্যমে ওঠে, 2-3 বছর পরে বাংলাদেশে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে? প্রশ্নই আসে না। আল্লাহ দিল কত সুন্দর সিস্টেম, কিন্তু আমরা বানাইলাম কি, রোজা রাখবি না, কান ধরে উঠবস করাবে, রাখতেই হবে, পিটায়া মাইরা ধইরা ওকে রাখাইতেই হবে। কিন্তু আল্লাহ যে সিস্টেমটা দিছিল সেটা বেস্ট মনে হয় আপনার কাছে, না মোল্লারা যে সিস্টেম বানাইছে সেটা আপনার কাছে না, বেস্ট মনে হয়? আল্লাহর নিয়মের উপরে তো কোনো নিয়ম হইতে পারে না। সে তো সৃষ্টিকর্তা। এখন পৃথিবীতে কি আল্লাহর ইসলাম চলে না মোল্লাদের ইসলাম চলে?
পৃথিবীতে আসলে আমি যতদূর বুঝি এটা হচ্ছে অনুকরণের ইসলাম চলে, মানে এই যে আমি আমার বাবাকে যা করতে দেখছি আমিও তাই করতেছি, আমার বাবা আমার দাদাকে যা করতে দেখছে সেও তাই করতেছে। বিষয়টা এরকম হয়ে গেছে, কেউ আসলে কোনো কোশ্চেন করে না, ইভেন যদি মনের মধ্যে কোশ্চেন আসে সেটা নিয়ে সে আসলে খুঁজতেও যায় না। কোরআন পড়ে অভ্যস্ত না, এটা হচ্ছে মেইন বিষয়। না, আমার বাবা আর কি করছে, আমার দাদা কি করছে, সূরা বাকারার 134 141 আয়াত অনুযায়ী আমাদের এটা আল্লাহ জিজ্ঞেস করবে না, জি, তাই না? জি, করবে? না, করবে না। কেউ এখন কারোর আমার বোঝা বহন করে না। আমার চিন্তা আমার করতে হবে। আমার বাবা কি করছে, দাদা কি করছে, এগুলা বলে আমি পারও পাবো না। আমি কি পার পাবো? না, কখনোই না, যার হিসাব তাকেই দিতে হবে। আল্লাহ বলছে যে তারা যা করতো সে সম্পর্কে তো আমি একেবারে আপনাকে আয়াতটাই এনে দেখাচ্ছি। এই যে আল্লাহ বলছে, আর তারা সেটা এমন এক উম্মত যা বিগত হয়েছে, তারা যা অর্জন করেছে তা তাদের জন্যই, আর তোমরা যা অর্জন করেছো তা তোমাদের জন্যই। আর তারা যা করত সে সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে না। তো আমার বাপ কি করছে, সে কি চল্লিশা খাওয়াইছে, না মিলাদ পড়ছে, না দাড়ি ছিল, না টুপি ছিল, আমাকে এই নিয়ে আমার কিচ্ছু জিজ্ঞেস করবে না আল্লাহ, তাই না? আর আমাদের কয়দিন আগে আমরা একটা পর্ব করেছি হাসরের মাঠে আল্লাহ 13টা যে প্রশ্ন করবে সেই নিয়ে, তার মধ্যেও নাই বাপ দাদা কি কি করে গেছে এই সম্পর্কে আল্লাহ কোনো প্রশ্নই করবে না। আমার কাজ হচ্ছে আমি কোরআন পড়ব, এটা হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছে। আমি চেষ্টা করব আমি ভালো কাজ যতটুকু করতে পারি আমার পাপের চেয়ে যেন আমার নেকির পাল্লা ভারী হয় কাল হাসরের মাঠে, সেই চেষ্টা আমি করতে থাকবো। তারপর বাকিটা আল্লাহর উপর ভরসা করব। তো পিছনে কি গেছে, ডানে কি হয়েছে, ইভেন আমার বাপ এখন বেঁচে আছে সে কি করে সেই প্রশ্ন তো আমাকে আল্লাহ করবে না। আল্লাহ বলছে কারো পাপের বোঝা কেউ বহন করবে না। নজরুল, কাজী নজরুল বলছে ওই যে ওসমান হাদি মারা গেছে দেখে নজরুলের কথা মাথায় আসতেছে, বিদ্রোহের কথা। কাজী নজরুল বলছে যে সারা বিশ্ব যায় যদি কাঁদিতে কাঁদিতে, তুমি রবে তোমার কর্তব্য সাধিতে। তো সারা বিশ্বের হিন্দুরা কি করে, খ্রিস্টানরা কি করে, মোল্লারা কি করে, এটা তো আমার দরকার নাই। আমি আমার কর্তব্য করে যাব। আমি কোরআন যতটুকু বুঝছি সেই অনুযায়ী আমি লাইফে কতটুকু এটা অ্যাপ্লাই করতে পারছি, দ্যাটস ইম্পর্টেন্ট, তাই না ভাই? জি ভাই। আচ্ছা ভাই, আর একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে ওই যে অজুর ব্যাপারে আর কি। অজুতে আমি কোরআনে যেটা পাইছি সেটা হচ্ছে যে অজু ভেঙে যাওয়ার কারণ হচ্ছে দুইটা, এক হচ্ছে স্ত্রী সহবাস আর একটা হচ্ছে যদি কেউ বাথরুম থেকে আসে আর কি। বাথরুম বলতে আমি ওয়ার্ডটা দেখছিলাম, ওয়ার্ডটা দেখে হচ্ছে যেখানে দেখলাম